আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে জুমা মোবারক সবাইকে বলছি। দেখেন, আজকে আমি আমার মেয়েকে নিয়ে গেছি স্বর্ণকারের দোকানে নিয়ে আমার মেয়ের জন্য হাতের চুড়ি আনছি, রূপার গলার চেন আনছি রূপার। দেখেন কত সুন্দর আইটেম এই দোকানে, অনেক সুন্দর সুন্দর হাতের আংটি, কত জিনিস। এগুলো আমার মেয়ে দেখে খুবই খুশি। ও তো খুব পছন্দ হয়েছে হাতের চুড়ি। ও চুড়ি হাতে পরবে, ওর জন্য চুড়ি নিলাম, গলার চেন নিলাম, ও হাতে পরবে এর জন্য। তবে একটা কথা বলি, শোনেন, সবাই আমার ভিডিওটাকে দেখে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন প্লিজ। সবাই আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই আপনার পরিবার থেকে আমি ঘুরে আসব, আপনার ভিডিওগুলো আমি ভালো মতো দেখে আসব। একটা কথা কি জানেন, নারী অনেক কষ্ট করে, নারীর পাশে বিপদে পড়লে কেউই থাকে না, এটাই বাস্তব কথা। ডাক্তার সাহেব শোনেন, একটা কথা বলি, নারী যখন মা হওয়ার সময় অডিতে ঢোকে তখন স্বামীকে তার কাছে যাইতে দেন। দেখেন ওই নারী কত কষ্ট করে। স্বামী যখন দেখবে যে স্ত্রী পেশাব যন্ত্রণা কতটা কষ্ট করে, তার সিজার করার পরে বাবু হয়, তার বাবা ডাক শোনায়, কত না কষ্ট করে একটা নারী। তার স্বামীকে বোঝা উচিত একটা নারী কত কষ্ট করে তার বাবা ডাক শোনার জন্য। সবাই এই কথাটা বলি, সবার কাছে এই কথাটা কীরকম লাগে আমি জানি না, তবে নারী অনেক কষ্ট করে, এটা কেউ বোঝে না, নারীর কষ্ট কেউ বোঝে না। সব সময় বলছি, ডাক্তার সাহেব ওটিতে তার স্বামীকে কাছে যাইতে দেন। স্বামী তখন বুঝবে নারীর প্রস্রাব বেদনার যন্ত্রণা কত কি কষ্ট, তার বাবাটা শোনার জন্য কত না কষ্ট করে। একটা স্ত্রী অনেক কষ্ট করে, অনেক ত্যাগ করে, অনেক জীবনে সেটিফাইড করে, কিন্তু কেউ বোঝে না এই কষ্ট। সব সময় স্বামীকে বলছি, প্রত্যেকটা স্বামী যেন তার স্ত্রীকে ভালোবাসা দিয়ে রাখে, এটাই আশা করি। জীবনে অনেক কষ্ট করে নারীর কষ্ট কেউ বোঝে না। দেখেন যখন ছোটতে বড় হয়, তারপরে তাকে জীবনসঙ্গী করে বড় হওয়ার পরে বাপ মা কত কষ্ট করে বড় করে লেখাপড়া করে তার স্বামীর কাছে একটা ভালো ছেলে দেখে বিয়ে দেয়। কিন্তু দেখেন তার শ্বশুরবাড়ি গিয়ে যদি সুখ হয় তো হয় ভালো,